এসএসসিতে স্টুডেন্টরা ধরা খাওয়ার একবার প্রধান একটা কারণ হচ্ছে যারা নিয়মিত পরীক্ষায় না বসা বা পরীক্ষা না দেওয়া। দেখেন ছোটো ছোটো পরীক্ষাগুলো যারা দিচ্ছেন না, যেমন অফলাইন বলেন কিংবা যেখানেই বলেন না কেন, যেমন আমি আমার অফলাইন বেসে যারা পরীক্ষাগুলো দিচ্ছি, অনেক স্টুডেন্টকে পরীক্ষার প্রতি অনীহা দেখা যাচ্ছে। তারা দুই তিনটা ক্লাসের উপর একটা ক্লাস চাচ্ছে, সেই ক্লাসগুলো দিতে চাচ্ছে না, সেই ক্লাসগুলো দিলেও খুবই কম মার্ক পায়। তো দেখেন একটা দু তিনটা অধ্যায়ের উপর একটা যখন সে ক্লাসে দিতে পারে না, সে কীভাবে আমি আপনার প্রতি প্রশ্ন রইল যে সে কীভাবে একটা বড় পরীক্ষায় সে ভালো ফলাফল করবে। ধরেন সে ফিজিক্স সেকেন্ড পেপার যখন পরীক্ষা দেবে, বোর্ড পরীক্ষা, তখন তো স্যার পুরো 10টা অধ্যায় 11টা অধ্যায় আছে। আলটিমেটলি যখন সে অ্যাডমিশনে বসবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো অধ্যায় দিতে হবে। তো এত চাপ সে কীভাবে নেবে? তো আমাদের বাংলাদেশের পোলাপাইনদের কাছে সবচাইতে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে এক্সাম প্রবলেমটা। তারা মক টেস্টে বসবে না, তারা মক টেস্ট দিবে না, মনে হবে আমার সিলেবাস শেষ, আমি অনেক কিছু পারি, কিন্তু দিন শেষে দেখবেন যে সে আসলে কিছুই পারে না। তো এটার জন্য আমি বলবো, তুমি যদি একজন এসএসসি 26 ব্যাচ হও কিংবা এসএসসি 27 ব্যাচ হও, কিংবা আপনি যদি একজন অভিভাবক হন, আপনার সন্তানকে কিংবা তুমি বা তোমরা অবশ্যই যাই পড়ো, যাই জানো, যাই অর্জন করো, এটার উপর তুমি নিজেকে যাচাই করবা, নিজেকে পরীক্ষা দেবা। দেখবা এই পদ্ধতিতে তুমি যদি আগাও, তুমি কম পাও বেশি পাও, আস্তে আস্তে তুমি একটা বিশাল কিছু অর্জন করে ফেলতে পারবা। ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, ছোটো ছোটো বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। তো এই কথাটা কিন্তু একেবারে প্রুফ হয় এই ক্ষেত্রে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।